পরীদের গল্প শুনতে আমরা ভীষণ পছন্দ করি, তাই না বন্ধুরা? তাহলে চলো আজকে না হয় পরীদের স্কুল, পরীদের লেখাপড়া আর পরীদের জীবনযাপন নিয়ে গল্প শুনে আসি। আমরা সবাই জানি পরীরা দেখতে যেমন সুন্দর, তাদের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা সব কিছুই তেমনি সুন্দর। তাহলে চলো পরীদের গল্প শুরু করা যাক। গোলাপি পরীর একদিন স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল। তখন সে তার মাকে বলল, মা মা তাড়াতাড়ি সব কিছু বুঝিয়ে দাও না, আমার স্কুলে যেতে যে দেরি হয়ে যাচ্ছে। তুমি কি জানো না, ক্লাসে দেরি করে গেলে আমাদের মিস খুব রাগ করে, এমনকি তিনি আমাদেরকে শাস্তি পর্যন্ত দেন। গোলাপি পরীর কথা শুনি তখন গোলাপি পরীর মা সবুজ পরী বলে, এই তো হয়ে গেছে সোনা, আমি তো তোমার জন্য টিফিন বক্স আনতে গিয়েছিলাম, আমাকে একটুখানি সময় দেওয়ার, আমি তোমার ব্যাগে এই টিফিন বক্সটা দিয়ে দেবো এখনই, না হলে তুমি টিফিনে কি খাবে মা? এ কথা বলে সবুজ পরী গোলাপি পরীর ব্যাগের মধ্যে টিফিন বক্সটি ঢুকিয়ে দেয় আর বলে, এই নাও সোনা, আগামীকাল থেকে আর এমনটা দেরি হবে না, তুমি এখন সাবধানে যাও, আর শোনো, স্কুলে যেয়ে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, আর স্কুলে মিসের কথা মনোযোগ সহকারে শুনবে, সব পড়াগুলো খুব ভালোভাবে করবে। তুমি এখন তাহলে রওনা দিতে পারো মামুনি, আল্লাহ হাফেজ। গোলাপি পরীও তখন তাড়াহুড়ো করে বের হতে হতে বলে, আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যেভাবে যা যা বলছো আমিও ঠিক সেভাবেই সবটা শুনবো। আমি এখন তাহলে বের হচ্ছি মা, আল্লাহ হাফেজ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তখন গোলাপি পরী পঙ্খিরাজ ঘোড়া নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। আর বেশ কিছুটা সময় পর গোলাপি পরী পরীদের স্কুলে গিয়ে পৌঁছলো। গোলাপি পরী তো তার স্কুলে গিয়ে পৌঁছেছে। এখন বলো তো বন্ধুরা, তোমরা কি তোমাদের স্কুলে প্রতিদিন যাও, নাকি বাহানা খোঁজো কিভাবে স্কুল ফাঁকি দেওয়া যায়? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি কি কি করো স্কুল ফাঁকি দেওয়ার জন্য কিংবা স্কুলে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।